ওখানে জল ফেলিস না বাবাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে দেখো ব্লগটা স্টার্ট করেছি একদম ঝাড়া মোছা দিয়ে। রান্নাঘরটা মানে প্রতি সপ্তাহে আমি পরিষ্কার করি, তো কালকে যেহেতু শনিবার আর পরিষ্কার করার টাইম পাবো না, ওই জন্য আজকেই করে নিচ্ছি। তো এইগুলো সপ্তাহে একবার আমি ঝাড়ু টাড়ু দিই, পরিষ্কার করে রাখছি যাতে কালকে একটু প্রেশারটা কম হয়। কারণ কালকে হচ্ছে যেহেতু আমার বড় মশাইয়ের ছুটি, সেহেতু কালকে একটু রান্না বান্নার প্রেশারটা থাকবে, আমি টাইম পাবো না। ওই জন্য যেদিনও মানে শনিবার করে ছুটি থাকে সেদিনকে আমি শুক্রবারে রান্নাঘরটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখি। আর ঘরে লোকজন থাকলে তো এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় না। যখন লোকজন চলে যায় ঘর থেকে তখন তো আমি আগে রান্নাঘরটা পরিষ্কার করি, মানে রান্নাঘরটার অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়, তো তখন রান্নাঘরটা আমাকে পরিষ্কার করতে হয়। আর একার মতো থাকলে কি সবসময় সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি। এই হলো ঘটনা। তো বলো তোমরা সবাই গরমে কেমন আছো? গরমটা এই কদিনই, তারপরে দেখাচ্ছে সোমবার থেকে আবার বৃষ্টি দেখাচ্ছে, জানি না হবে কিনা, কিন্তু দেখাচ্ছে। দেখো কত জিনিসপত্র দেখছো রান্নাঘরের মধ্যে, এইগুলো সব এরকম ভাবে আমি পরিষ্কার করি। রান্নাঘরটা পরিষ্কার করে রেখে তারপরে যাব আবার বিছানাটা গুছাতে, ঘরের বিছানাটা গুছাতে যাব। কি করছো? ওখানে দাঁড়িয়ে থাক চুপ করে। চুপ করে দাঁড়িয়ে থাকবি। নড়লেই মার খাবি। দেখো সমস্তটা আমি গুছিয়ে একদম পুরো রেডি করে দিয়েছি, ঝাড়ু টাড়ু দিয়ে গুছিয়ে রেখেছি। আর ডিমের ট্রেটাতে না দুখানা ডিম আছে, তাও রেখে দিয়েছি, কারণ ডিমগুলো তো রাখার জায়গা নেই। আমি ভেবেছিলাম এরকম একটা ডিমের যে ট্রে কিনতে পাওয়া যায় এরকম একটা কিনবো, আর কেনা হয়নি, দেখি। আর এই দেখো বাটিতে না একটু ভাত আছে গতকালকের, ভাতগুলো রেখে দিয়েছি, খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। চলো লাইটটা অফ করে দিই, দুপুরে ভাত যখন রান্না করব তখন তার সাথে মিক্স করে দেবো। আর ওই দেখো বাবাই এদিকে কি করছে, কি করছো, কি করছো ওটা? এখনো চেয়ারে জামা কাপড়গুলো রয়েছে, ভাঁজ করতে হবে। ওরে বাবারে বাবা কত কাজ রে। বোতলের ঢাকনি কোথায়? এই যে এই যে এই যে এই যে পেয়েছি পেয়েছি পেয়েছি। গুড, ভেরি গুড। চলো বিছানাটা গুছাতে এসে গেছি। এগুলো আমি কিছুটা কমপ্লিট করে গিয়েছিলাম এখানে রান্নাঘরটা গুছাতে, আর এখন বিছানাটা গুছিয়ে নেব। 4টে বালিশ, আমরা তো দুজন লোক, তার মধ্যে আমিও বালিশ মাথায় দিই না, আমি আর বাবাই বালিশ ছাড়াই শুই, ওর পাপাই শুধু বালিশটা মাথায় দেয়। কিন্তু তবুও কেন 4টে বালিশ আমাদের জানো? কারণ হচ্ছে আমাদের মশারি খাটানোর এই যে কোণটা, এই কোণটা আমরা চেষ্টা করেছিলাম, দেখো এই যে দাগটা রয়েছে, চেষ্টা করেছিলাম মশারিটা মানে যে হুকটা লাগাবো সেটা লাগানো যায়নি, তো এই কোণটা খাটানোর জায়গা নেই। হ্যাঁ লিফ পাতা, বুঝতে পেরেছি,
কোনটা খাটানোর জায়গা নেই বলে এই কোনটাতে আমাদের বালিশ ঠেকো দিতে হয়, নাহলে মশারিটা তো ঘাড়ের উপর পড়ে থাকবে, সেই জন্য 4টে বালিশ। চলো নামো 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 জলদি করে। এই চাদরটা না অনেক দিন হয়ে গেছে, এটা বাবাইয়ের অন্নপ্রাশনের চাদর, এটা অনেক পাতলাও হয়ে গেছে, দেখো এক হাতে টানতে পারছি না, তো টাইট হয়ে গেছে। হুম 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 গুড, ভেরি গুড, ক্ল্যাপ করে দাও। ওয়াও, অনেক কষ্টে বিছানাটা গুছিয়ে নিয়েছি, বিছানা গুছানো একদম রেডি। পাশ বালিশের ওয়ারগুলো নেই কেন বলো তো, ওগুলো ভিজিয়েছি ধোবো বলে। বাবাই কোথায় গেল? ওই দেখো আরেকজনকে দেখো ঝাড়ু দিচ্ছে, তাড়াতাড়ি ঘরে এসো। আর ওগুলো ঝাড়ু দিতে হবে না, ওগুলো পরিষ্কার আছে, চলে এসো। ঘুরতে যাবে যা। এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। অনেক জামা কাপড়, এগুলো কাল রাতে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, সকালে উঠে তুলে রেখে দিয়েছিলাম, ভাবলাম পরে ভাঁজ করবো, তো এখন ভাঁজ করে নিই। ভাঁজ করে নিয়ে তারপরে দেখি, এখনো কাজ আছে, কাজ খুঁজতে হবে না, অনেক কাজ আছে। সংসারে মেয়েদের শান্তি নেই, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে যে কাজ শুরু হয়, সারাক্ষণই কাজ, তাই না বলো? সারাক্ষণ কাজ, শান্তি নেই। যাদের বাড়িতে কাজের লোক আছে তাদের কথা আমি ধরছি না, যাদের বাড়িতে নেই তাদের কথা বলছি। অনেক কাজ থাকে সংসারে, তারপরে যদি বাবাইয়ের মতন একটা থাকে যে তাকে সামলাতে হবে, তাহলে তো হয়েই গেল, বাদ দাও। সরো, গাড়ি বেড়েছে, সরো 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 সরো, এনে গাড়ি নেই, তাহলে তো হয়েই গেল। বাবাইয়ের মতন যদি কেউ থাকে তাকে সামলানোর জন্য, বাপরে বাপ। কালকে আমি একটা ভিডিও দেখছিলাম, ভিডিওটার মধ্যে একজন বলছিল যে সে নাইটি পরে ভিডিও করে বলে অনেক রকম কমপ্লেন আসে তার কাছে, মানে কমপ্লেন মধ্যে কমেন্টে আসে আর কি। তো হ্যাঁ, যা বলছিলাম এটা হচ্ছে, তার কাছে অনেক কমেন্ট আসে, সে নাইটি পরে ভিডিও করে, কিন্তু মানে সে যে কথাটা বলেছে একদম ঠিক বলেছে, নাইটি পরে করবে না কেন? নাইটিটা কি কোনো খারাপ জিনিস? খারাপ তো নয়। আর হচ্ছে দ্বিতীয়ত হলো, যার ঘরে ছোট বাচ্চা থাকে না, সে মানে যে ওই বাচ্চাটাকে সামলে তার সব কাজ করে ভিডিও করা মানে অনেক বড় ব্যাপার। আমি তো করি, তো আমি জানি। সেও কথাটা তাই বললো, আমার ঘরে অনেক ছোট বাচ্চা, তাকে সামলিয়ে সেজে গুজে একদম ক্যামেরার সামনে আসা পসিবল নয়, তাই সে যেরকমভাবে ঘরে থাকে সেরকমভাবেই ভিডিও করে। আমিও তো তাই করি, আমার পক্ষে সম্ভবই না লিপস্টিক করে মেকআপ করে একদম ক্যামেরার সামনে চলে আসা, ভালো করে চুল টুল বেঁধে, পসিবল না আমার কাছে, কারণ আমার বাবাইকে সামলাতে হয়। বাবাইকে সামলে যে কাজ মানে ভিডিও করছি, এটা আমার কাছে অনেক বড় কথা, অনেক বড় কথা, তো সম্ভবই না। এত সেজে গুজে ভিডিও করতে আসে, যাদের কাছে সম্ভব তারা করে, আর তাদের কাছে, কারণ তাদের ঘরে অনেক লোক আছে সেই বাচ্চাটাকে সামাল দেওয়ার জন্য, কিন্তু যারা সম্পূর্ণই একা, দেখছো, দেখো, দেখেছো, যারা সম্পূর্ণই একা তাদের কাছে সম্ভব না। তো আমিও সেখানে কমেন্ট করলাম যে একদমই ঠিক বলেছো তুমি, কোনো টেনশন করো না, তুমি যা বলেছো একদম ঠিক, কারণ কথাটা আমার ভালো লেগেছে। সম্ভবই না, যাদের ঘরে অনেক সময় আছে, যাদের ঘরে কোনো কাজ করতে হয় না, তারপর হচ্ছে বাচ্চা ধরার জন্য লোক আছে, মানে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তাদের কাছে পসিবল, আমাদের মতন ঘরের মেয়ে মানে বউ মেয়েদের কাছে সম্ভব না বাচ্চা সামাল দিয়ে সেজে গুজে আসা। হ্যাঁ, তুমি এখানে বসো, দেখছো একটা ভিডিও করছি তাতে 10 বার চলে আসছে। পড়ে যাবি। এই যে সব জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে, দেখো
বাবাই 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 শোনা কি করছিস? এটা খুঁটছিস কেন? এখানটা মশা কামড়েছে দেখো, এটাকে খুঁটে খুঁটে এখন রক্ত বার করে দেবে। খুঁটো না, জল ঢালবে না পায়ে। কে জল নষ্ট করছে দেখি? আমার দিকে দেখো, কে নষ্ট করছে জলটা? মিট্টি নাকি? কোনটা মিট্টি বাবা? কোনটা মিট্টি বাবা? কোনটা দেখি দাও তো। আবার জল ফেলে। হঠাৎ করেই দেখো পুরো আকাশটা একদম চেঞ্জ হয়ে গেছে, মানে পুরো মেঘে মেঘে ভর্তি হয়ে গেছে আকাশ। আর হচ্ছে হাওয়া দিচ্ছে, খুব জোরে হাওয়া দিচ্ছে। হ্যাঁ বাবাই, হ্যাঁ। আর হাওয়াটা না ভীষণ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর হয়ে গেছে ওয়েদারটা। মানে কালকের যে গরমটা ছিল, আজকে গরমটা সকাল অবধিও ছিল, সেই গরমটা এখন আর নেই। কবে যে একটু বৃষ্টি হবে, ওয়েদার রিপোর্টার বলছে যে সোমবার থেকেই বৃষ্টি, দেখা যাক কি হয়। হ্যাঁ বাবাই, সব থেকে বেশি কষ্ট হচ্ছে আমার বাবাইয়ের, গরমও একদম সহ্য করতে পারে না, প্রচুর কষ্ট হয় ওর গরমে। দেখো কু কু করে ডাকছে কোকিল পাখি। ওয়াও কি সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো অন্ধকার অন্ধকার, মনে হচ্ছে না সন্ধে হয়ে গেছে, কিন্তু না সন্ধে হয়নি, এখন হচ্ছে বিকেল। খেলু খেলু করছিলাম, তো দেরি হলো। উফ, হ্যাঁ রাজেশ ফোন করেছিলে? দেখো বইয়েরও কি অবস্থা। চলো हाँ राजीव जी मैं घर आ चुका हूँ। हाँ দেখো বিকেলে ও নিয়ে যাও ওখানে, গরম গরম কুকুর। गरम नहीं, যাও ফ্যানের কাছে, ওখানে গরম, ও গরম লাগছে কুকুর। হ্যাঁ গরম আছে ভেতরে, ফেলে দিল, ভেতরে গরম আছে না। चाउमीन चाउमीन এই দেখো বিকেলে চাউমিন করেছি, কেমন হয়েছে দেখো একদম জানাবে কমেন্ট করে। চাউমিন, চিকেন চাউমিন। কুকু কেমন আছে? ভালো হয়েছে? গরিবের ফ্রিজ, একটা কাজ তো করো। বোতল এটা ধুয়েছো, জারটা যে ঘষলে ভালো করে ধুয়েছো? যাই হোক এমনি তো ঘষলে, ওটা ভালো করে ধুয়েছো তো? মাটি ফাটি আবার বুড়ো হয় নাই তো? চলো বাবা, চলো চলো আমার সাথে। ওকে জুতো পরাতে হবে। ঢেকুর উঠে গেল। এই তো জুতো আমি বার করে গেছি। না না ওইটা না, ওটা না, ওটা গরম হবে। ওই তো আমি বার করে গেছি। তোলো না, চ চাউমিন খেয়ে যাই হোক, চিকেন ছিল, চিকেন ছিল, আমি করেছি, আমি ভালো করে জানি কি কি ছিল। ঠিক আছে, ভালো। তুমি নাটক করো না, জুতোটা ওকে পরো। বাইরেটা আছে একদম ঠান্ডা হয়ে গেছে। চলো চলো হয়েছে, চলো। ওর জলের বোতলটা নিতে হবে। জলের বোতলটা কোথায় রেখেছে? জলের বোতল কোথায়? এখানে তো ঢাকনিটা। ওই ঘরে, ওই ঘরে। এই জলের বোতল কোথায় রেখেছিস বাবাই? জলের বোতল কোথায়? জলের বোতল কোথায়? এখানেও নেই। কোথায় পেয়েছো? ছাদে চলে এসেছি এখন। ছাদে এসে দেখছি এক ফোঁটা এক ফোঁটা বৃষ্টি পড়ছে, বিকেল থেকেই এরকম পড়ছে, এক ফোঁটা এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে। বাবাকে ক্রিমটাও মাখানো হয়নি, সন্ধ্যাবেলা মাখিয়েছিলাম, কিন্তু এখন আর মাখানো হয়নি। জল পড়ছে, ওয়েদারটা এখন একটুখানি মানে কি বলবো, আরামদায়ক ওয়েদার হয়ে গেছে। এক ফোঁটা বৃষ্টিও পড়ছে, বিকেলে একটু ঝড় টাইপেরও হয়েছে।
তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো। যারা ইউটিউব থেকে আমার মানে ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাও। দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট। বাবাই কই? এই তো বাবাই টাটা বলবে বলে দাঁড়িয়ে আছে। টাটা করে দাও বাবা, টাটা, বাই টাটা বাই। টাটা, গুড নাইট।